আজকে বিছানা চাদরটা চেঞ্জ করে দিলাম। সকালবেলা আজকে ঘরের অনেক কাজ করলাম। গতকালকে সারাদিন দাওয়াতে ছিলাম বলে বাসাটা একেবারে অগোছালো হয়ে আছে। সেই সব পরিষ্কার করতে করতে অনেক বেলা হয়ে গিয়েছিল। তারপরে একটু চা নিয়ে বসলাম। আর এর মধ্যে আমার হাজব্যান্ড বলল, আজকে ছুটির দিন আছে, আজকে তাহলে পেশোয়ারি বিফ বানিয়ে ফেলো দুপুরবেলা। তাই ভাবছি দুপুরে রান্না করার আগে একটু চা খেয়ে এনার্জি বুস্ট করে নেই। শুধু চা খাবো, সেজন্য ভাবলাম একটু সাথে নিমকি নিয়ে নিই। আর আমি চা খাচ্ছিলাম, আর এর মধ্যে আমার ছোট ছেলে এসে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। ও সব সময় কি দুষ্টুমি করে, আমি যখন মোবাইল দেখি, ফেসবুকিং করি বা ইউটিউব দেখি, ও মাঝখানে যে সেটা অফ করে দেয় বা অন্য ভিডিওতে দিয়ে দেয়, তখন ওর সাথে আমার খুব ঝগড়া হয়। ও খুব মজা করে, মানে ও এখনও বাচ্চাদের মতোই মজা করতে পছন্দ করে। যাই হোক, চা খেয়ে চলে আসলাম রান্নাঘরে। আজকে পেশোয়ারি বিফ রান্না করব, সেই জন্য প্রথমে আদা কুচি করে নিলাম আর কিছু পেঁয়াজ কেটে নিলাম। পেশোয়ারি বিফ রান্না করাতে অনেকে শুধু ঘি দিয়েই মাংসটা ভাজে, আবার অনেকে তেলই দেয় না, মানে গরুর চর্বি দিয়েই সেটা দিয়েই রান্না করে, আবার অনেকে কিন্তু ভাজেও না। তা আমার কাছে মনে হলো গরুর মাংসটা একটু ভেজে নেওয়ালে মানে স্মেলটা ভালো আসবে। সেই সাথে কিন্তু আলুও দিয়েছি, দুটো একসাথেই ভেজে নিলাম। পেশোয়ারি বিফ কিন্তু প্রেশার কুকারের থেকে যদি নর্মাল চুলায় ধিমা আঁচে যদি রান্না করা যায় তাহলে কিন্তু বেশি মজা হয়। কিন্তু আমার তো হাতে অত সময় ছিল না বলে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। তারপরে গরম পানি দিয়ে দিলাম। আস্ত 5-6টা পেঁয়াজ, গোটা গোলমরিচ, 1 মুঠো কাঁচামরিচ, 2টা বড় টমেটো 2 ফালি করে দিয়েছি, আদা কুচি আর 3টা আস্ত রসুন দিয়েছি। সব মশলা এবং মাংস একসাথে দিয়ে প্রেশার কুকারে সামান্য গরম পানি দিয়েছি যেন মাংসটা সিদ্ধ হয়। আর মাংসটা না প্রেশার কুকারে আমি 20 থেকে 25 মিনিট মানে মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছি, বেশি জোরে জাল দিইনি, যেন মাংসটা আস্ত থাকে কিন্তু একেবারে গলে যায়। এই পাশে মাংস সিদ্ধ করতে দিয়ে আমি একটু ঢ্যাঁড়স রান্না করে নিচ্ছি। প্রতিবারই তো ভাজি খাই, তাই আজকে ভাবছি রান্না করেই নেই। ঢ্যাঁড়সটাও রান্নাটাও যেমন মজা হয়েছিল, সেই সাথে কিন্তু পেশোয়ারি বিফটাও কিন্তু অনেক মজা হয়েছিল। একেবারে তেল উঠেছিল আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। পুরো মাংস আস্ত আছে কিন্তু হাতে দেওয়ার সাথে সাথে যেন গলে যাচ্ছে। কী যে মজা হয়েছিল! এই রান্নাটা যে এত মজা হবে সত্যিই আমি বুঝতে পারিনি। যাই হোক, তোমরা কিন্তু এভাবে রান্না করে দেখতে পারো, অনেক মজা হয়। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো।